ভালোবাসাটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, যে কোনো কিছুর ভালোবাসাই হোক। আমি আমার মাকে ভালোবাসি, আসলে প্রকারান্তর একটু দেখেন তো কেন ভালোবাসি। আল্লাহ তাআলা একটা ওয়ার্ডার, আল্লাহ তাআলা বলেছেন যে আমার ইবাদতের পরে যদি কারোর সাথে ইহসান করতে হয়, ভালোবাসা দেখাতে হয়, সদাচরণ প্রদর্শন করতে হয়, সেটা হবে পিতা এবং মাতার প্রতি। তো এই যে পিতা মাতার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা, এটা কিন্তু প্রকারান্তরে আল্লাহর ভালোবাসার জন্য এই কাজটুকু করে, কারণ আল্লাহর অর্ডার। আপনি দান সদকা করছেন, এটা শুধুমাত্র দানই নয়, আল্লাহ তাআলার একটা অর্ডার। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতি। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক মানুষকে তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করা উচিত। এই যে ব্যয় করাটা, এটা আল্লাহর অর্ডার, মানে আল্লাহর ভালোবাসা আমি ব্যয় করছি। আপনি আমার ছেলে মেয়েকে মানুষ করছেন, হিদায়াত করছেন, আপনি আমার ছেলে মেয়েকে উত্তম লেখাপড়া শিক্ষা দিচ্ছেন, আপনি আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ার জন্য কি না পরিশ্রমটুকু আমরা করে থাকি। এটার পিছনে কি জিনিস লুকায়িত? আল্লাহর ভালোবাসা। কেমনি আল্লাহর ভালোবাসা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাফাকাতু রাজুলি আলা আহলিহি সাদাকা। আল্লাহর হাবিব বলেছেন ব্যক্তি তার পরিবারের জন্য যা ব্যয় করে, যা খরচ করে, প্রত্যেকটাই হলো সদাকা। সদাকা মানে হলো গরিব মিসকিনকে খাওয়াইলেই সদাকা হয় এমনটি নয়, বরং আপনি আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করার জন্য, আদর্শ মানুষ রূপে গড়ার জন্য, বিদেশে নিয়েও যদি পড়াতে হয় আদর্শ মানুষ বানানোর জন্য, দেশেও যদি ভালো প্রতিষ্ঠানে পড়াতে হয় আদর্শ মানুষের জন্য যা যা কর্ম পদ্ধতি, অর্থ, চিন্তা, চেতনা, ক্লেশ, পরিশ্রম, ধ্যান ধারণা, জনবল, আপনি যা কিছু সেট করবেন প্রত্যেকটাই হলো পরিবারের জন্য আপনার পক্ষ থেকে সদাকা, দান। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যদি এই আশাটুকু না থাকতো যে আমি করলে সওয়াব হচ্ছে, আপনি কিন্তু জীবন মরণ কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে এই পরিবারের সুখ শান্তির জন্য আপনি কষ্ট কিন্তু করতেন না। তার মানে এখানে ভালোবাসা কার রয়েছে? আল্লাহর ভালোবাসা। জোরে বলেন কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। এই কারণে বিষ্ণু বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বিষ্ণু বলেছেন কিয়ামতের মাঠে যখন মানুষের মাথার উপরে এক বিগত উপরে সূর্য চলে আসবে, সূর্যের আলোর প্রভাবে, তাপে প্রত্যেকটি মানুষের মাথার মগজগুলি টকবক করে যখন চলতে থাকবে, ভাতের মারের মতো করে পাতিলে যখন ভাত জাল দেওয়া হয়, গরম করা হয়, যেরকম পানিটা যেরকম টকবক করতে থাকে, কিয়ামতের মাঠে মানুষের মাথার উপরে এক বিগত উপরে যখন সূর্য চলে আসবে, মাথার মগজটা মানুষের এমনি টকবক করতে থাকবে, প্ল্যাটফর্মটা সমতল, জায়গাটা তামার থাকবে, অল্পতে এই জায়গাটা উত্তপ্ত হয়ে যাবে। ওই কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ তারা ভিআইপি সার্ভিস সুবিধা পাবে। সুবহানাল্লাহ পড়েন। কয় শ্রেণীর মানুষ পাবে? 7 শ্রেণীর মানুষেরই ভিআইপি সার্ভিস পাবে। 7টা ক্যাটাগরির মানুষ, 7 শ্রেণীর মানুষ সেদিন ভিআইপি ক্যাটাগরিতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, শাসক। বিচারক হইলেই হবে না, নেতা হলেই হবে না, নেতা হতে হবে আদিল, ইনসাফপূর্ণ, বিবেচনা করে কাজ করবে। কাউকে দেখলেই, আত্মীয় হলেই অপরাধী ছেড়ে দিবেন, আত্মীয় না হলে, অপরাধ না করলেও অপরাধের তোকমা দিয়ে তাকে শাস্তি দিবেন। আপনি ইমামুন আদিলুন হতে পারবেন না। ইমামুন আদিলুন মানে ন্যায় বিচারক, শাসক। যে ন্যায় বিচারক, শাসক মানুষের চেহারা দেখবে না, চোখ দেখবে না, আত্মীয়তা দেখবে না, রিলেশন দেখবে না, দেখবে আমার কোরআন কি বলে আর আমার নবী কি বলে। এই অনুযায়ী যে ব্যক্তি বিচার করতে পারেন তিনি হলেন ইমামুন আদিলুন। এই অনুযায়ী যে ব্যক্তি দেশ পরিচালনা করতে পারেন তিনি হলেন ন্যায় বিচারক, শাসক। সুবহানাল্লাহ। 1 নম্বর।
দুই নম্বর রাসূল বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যৌবনকালের হিসাব নিকাশটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌবনকালের হিসাব নিকাশ আল্লাহর কাছে প্রিয় হবে। যৌবনকালের হিসাবটা যদি ভালো হয়, গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে পরিচ্ছন্ন থাকবে। সুবহানাল্লাহ পড়েন। যৌবনের হিসাব যদি ভালো থাকে, আমল যদি ভালো থাকে, নামাজ যদি ভালো থাকে, যৌবনকালের শক্তি সামর্থ্য নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পুরো সময়টা যদি কাটাতে পারে, বার্ধক্য জীবনে আসার পরেও যদি কোনো ব্যক্তি ভুল ত্রুটি করে ফেলে, রাসূল বলেছেন যৌবনের ইবাদত দিয়া বার্ধক্যের বুড়া বয়সের খারাপ কাজগুলিকে ঢেকে ফেলা হবে। বার্ধক্য জীবনে অপরাধ করেছেন, যৌবনকালটা আল্লাহ টান দিবেন। কি আছে যৌবনকালে দেখি। এখন তো আমাদের যৌবনকালে আবাদত নেই, আমরা চেষ্টা করি বুড়া হয়ে গেলে, দাড়ি পাইকা গেছে, দাঁত পড়ে গেছে, ম্যাক্সিমাম ব্রেন কাজ করে না, বলি একটা আসলে হওয়া দরকার আর একটা। কি বলেন, হয় কেন এরকম? এরকম বুড়া বয়স আসলে আমরা আবাদতের স্পিরিট তৈরি হয়, চেতনা বাড়ে, আবাদত করতে ইচ্ছে হয়। কিন্তু আসলে বুড়া বয়সের চেয়ে বেশি গ্রহণযোগ্য আল্লাহর কাছে হলো কোন বয়সের? যৌবনকাল। জোরে বলেন না, কোন কালের? অথচ আমাদের সমাজে যৌবনকালটাই বেশি কাটে সবচেয়ে বাজেভাবে। আপনি পরীক্ষার আগের সময়টা যদি ঠিক মতো ভালো করে প্রস্তুতি না নেন, পরীক্ষার হলে যায় ঢুইকা প্রিপারেশনের কথা মনে হলে কাজ হবে তো? পরীক্ষার আগেই তো আপনি ভালো প্রস্তুতি নেবেন, নির্ঘুম রাত কাটান, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 17 ঘন্টা 15 ঘন্টা পড়েন। এরকম যদি করতে পারেন তাহলে না আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হবে। আর এরকম করতে না পারলে প্রস্তুতিও খারাপ, পরীক্ষাও খারাপ। তাহলে পুরাটা জীবনের মধ্যে মানুষের মূল যেই হিসাবটা আল্লাহর কাছে কবুল হবে বা আল্লাহ চাবেন, সেটা হলো যৌবনের ইবাদত। জোরে বলেন, কোন কোন জীবনের? যৌবনের ইবাদত। অথচ আমরা যুবকেরা এই যৌবনকাল সম্পর্কে সবচেয়ে বেশি বেখবর। যত অন্যায় কাজ এই যৌবনের শক্তি দিয়ে আমরা করে ফেলি। একজনের মারা দরকার, চিন্তা ভাবনা করে না, ঠাস করে বাইরে দিতেছে। একজনের ক্ষতি করা দরকার, চিন্তা করে না। ওই যে টকবগে রক্ত, এটারে কন্ট্রোল করতে পারে না। কোনো মানুষ ডাক দিলেও নিয়ন্ত্রণ করে না, মুরব্বীদের কথাও মানতে চায় না। কি বলেন, ঠিক না? এখন যুবকেরা দেখো, আপনারা কি বুঝেন, আমরা কি আর কম বুঝি? আপনারা হলেন ব্যাকটেরিয়া, আগের চিন্তা চেতনা করবেন। আমরা এখন নতুন ফরম্যাটে চলি। এখন আমরা 5G, আমরা অনেক অগ্রগামী। যত গতিশীল আপনি হন না কেন, বয়স্ক লোকদের একটা প্রভাব আছে কি নেই? পুরান ধানে ভাতে বলে, বলে না? পুরান চাইলে ভাতে বলে, বলে কি না? ইংলিশে কি বলে? দ্য ওল্ড ইজ, ইংলিশটা আমরা ভালোই পড়েন, দ্য ওল্ড ইজ গোল্ড। পুরাতনটা সোনার মতো। বয়স্কদের কদর সমাজে এখন কমে গেছে। আপনি তো দরবারের বট দেখেন, ফলানি কেমনে লাভ দিয়ে ওঠে। দরবারের বিচারে আপনি আর কি করবেন? আপনার আগে বিচারের সিদ্ধান্ত নিয়ে রাখছে। আর এখন ফলাফাইনদের সময় যেটা কয় হিডেই করে ফেলে। ঠিক না বলেন? এই কারণে বয়স্কদের সম্মান দিতে হবে। বয়স্কদের কি দিতে হবে? ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। শক্তি থাকলেই খরচ করা যাবে না। একজন যুবকের যৌবনকালে প্রত্যেকটি সেকেন্ড, মুহূর্ত, মিনিট, সপ্তাহ, ঘন্টা, বর্ষ, মাস সবগুলি হলো গুরুত্বপূর্ণ। এই যৌবনকালে যত কষ্ট করা যাবে, বয়স হলে সে কষ্টটা করা যাবে না। এই যৌবনকালে ঠান্ডা পানিতে উজু করে ফজরের নামাজ পড়া সম্ভব, এটা অনেক বয়স্ক লোকদের জন্য কষ্টকর হয়ে যায়। ঠিক না বলেন? এই কারণেই আল্লাহ তাআলা নবীরে বলছেন, নবী আপনি দুনিয়াবাসীর বলেন, যুবকেরা যে খাওয়াটা খাইতে পারে, বয়স্ক লোকেরা এই খানাটা খাইতে পারে। এই কারণে আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বইলা দেন, যারা জান্নাতে যাবে ওখানে শুধু আরাম আর খাওয়া, আর কোনো কাম নাই। আরাম আর খাওয়া, সেখানে সুখ শান্তি, আর হলো খাবার আর দাবার একচেটিয়া কি চায় তাদের জন্য সে ব্যবস্থা আছে। তবে এটার জন্য শরীরটাও তো লাগবে ওইরকম তাগড়া যুবক। কি লাগবে কি না? তাগড়া যুবক ছাড়া কিন্তু খানা খাওয়া বড় কষ্টকর। বয়স হয়ে গেলে
আত্মাটা চলে না, রুডার ভিতরে নাই কিছু, রসকস নাই, জিব্বা দেওয়া যায় না, গলা দেওয়া অর্ধেক গেলে 3 ভাগের 1 ভাগ যায়, 2 ভাগ বের করে দিতে হয়। এরকম মানে মরা ধরা লোক জান্নাতে কেউ থাকবে না। মরা ধরা কোনো লোক জান্নাতে থাকবে না। জান্নাতে যারা থাকবে এরা হলো শক্তিশালী, সুঠাম দেহের, খাবার দিবে তো চৌচির করে ফেলবে খায়া, মুহূর্তে শেষ। এরকমভাবে আল্লাহ তাআলা মানুষের বানায়া জান্নাতে পাঠাবেন। রাসূলকে বলছেন, নবী আপনি বলেন কোন মরা ধরা আর বয়স্ক লোকেরা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। বয়স্ক লোকেরা কোন নাই আমি বুঝছি, আপনাকে মনটা খারাপ, তাহলে আমরা জান্নাতের কি হবে? সব যুবকেরা যাবো গা। আমরা তো এখন পাসপোর্ট ভালো করে চলে না, হাত কাঁপে, ধরতে গেলে কাঁপে, হ্যাঁ, কথা কইতে গেলে ঠোঁট দুটো একসাথে মিলে না, জিহ্বা ঠিক মতো সাপোর্ট করে না, তাহলে আমরা তাহলে নাই, আমরা দুনিয়াতেও নাই, পরকালেও নাই, শেষ। আমরা সব জীবন সব লক্কর চক্কর হয়ে গেল না। রাসূল বলছেন যে লক্কর চক্কর না, তুমি বুড়া, তুমি বয়স্ক, তুমি এত কষ্ট করেছ, জীবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছ, এই জীবনে খেতে পারোনি ঠিক মতো, তোমার সামনে সুদখোরেরা, ঘুষখোরেরা, তারা কেমনে চলাফেরা করেছে, তোমার অনেক কিছু ইচ্ছে হয়েছে, নিয়ন্ত্রণ করেছ। বাজারে গিয়েছে, 1 লোক মাছের দাম করে না, ব্যাগে ঢুকাও, আর তুমি ওই মাছটারে কিনতে গেলে 10-15 বার তোমার হিসাব নিকাশ করা লাগে। জীবনটা এইভাবে তুমি কষ্ট করেছো, সাজিয়েছো জীবনটাকে। সুতরাং পরকালে আমি আল্লাহ তাআলা তোমাকে 33 বছরের যুবক বানিয়ে জান্নাতে পাঠাবো। সুবহানাল্লাহ। এই এজের যুবক যারা, তাদের সামনে যখন যেটা দেওয়া হবে সব চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে, খেয়ে দে, সুখ শান্তি আরাম আর আরাম। আল্লাহু আকবার বলেন। সেই সুখ চাই তো আমরা সবাই? কি চাই? চান না? চান না তো সবাই, চাই কি না? তাহলে চাইলে বেশি করে মারামারি করতে হবে, সুদ খাইতে হবে, ঘুষ খাইতে হবে, আর বেনামাজি হওয়া লাগবে, অন্যায় যত কাজ আছে এগুলি করতে হবে, তাহলে মনে হয় আরাম পাওয়া যাবে। কি পাওয়া যাবে এগুলি? বিশ্বনবী বলেছেন, দ্বিতীয় স্তর জান্নাতের যাওয়ার আগে কঠিন মুসিবতের সময় দ্বিতীয় যে স্তরটা আরশের ছায়াতলে ভিআইপি প্যান্ডেলের নিচে থাকবে, সেটা হলো যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। বিশ্বনবী বলেছেন তার পরে 3 নম্বর স্তর হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া ইফতারাকা আলাইহি, এমন 2 জন ব্যক্তি একে অপরকে ভালোবাসবে আল্লাহর খুশির জন্য, কারোর সাথে সম্পর্ক রাখবে আল্লাহর খুশির জন্য, কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে সেটাও আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ পড়ে। মুহাব্বত আল্লাহর জন্য, জোরে বলে মুহাব্বত কার জন্য? এই আল্লাহকে খুশি করতে যায় যদি কারোর লগে আন্তরিকতা করা লাগে, সে আপনার ব্যক্তিগত দুশমন হইল, তার সাথে আন্তরিকতা তৈরি করতে হবে। আর আল্লাহকে খুশি করার জন্য কাউকে যদি বিচ্ছেদ করতে হয়, সম্পর্ক যদি ছিন্ন করা লাগে, সেই সম্পর্ক ছিন্ন হবে কার খুশির জন্য?